প্লট দুর্নীতি মামলা, শেখ হাসিনা জয় পুতুলের মামলার রায় ঘিরে আদালতে নিরাপত্তা জোরদার। প্রাথমিকে লাগাতার কর্মবিরতি শুরু, বার্ষিক পরীক্ষা ঘিরে সংশয়। পঁয়তাল্লিশতম বিসিএস 3 লাখ গ্র্যাজুয়েটের মধ্যেও মেলেনি যোগ্য প্রার্থী, 502 পদ ফাঁকা। গিনি বিসাউয়ে সেনা অভ্যুত্থান, ক্ষমতা দখল প্রেসিডেন্ট আটক। এবং ঘরের মাঠে পিএসভির কাছে 4 গোল হজম লিভারপুলের। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। পূর্বাচল প্রকল্পে প্লট জালিয়াতির ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 23 জনের বিরুদ্ধে দায়ের করা 3টি দুর্নীতি মামলার রায় আজ। এই রায়কে কেন্দ্র করে ঢাকার নিম্ন আদালতের মহানগর দায়রা আদালতের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে বর্ডার গার্ড বাংলাদেশের একটি দল আদালতের মূল গেটে অবস্থান নিয়েছেন। এছাড়া রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় সেনাবাহিনী মোতায়েনের কথাও জানা গেছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা বহুল আলোচিত 3 মামলার রায় ঘোষণা করা হবে আজ। বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায় রায়ের আগেই আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতের প্রধান ফটকগুলোতে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। এজলাস এবং আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া গণমাধ্যম কর্মী এবং সাধারণ জনতার উপস্থিতিও বেশি দেখা গেছে। মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের 2 প্লাটুন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সঙ্গে রয়েছেন বিজিবির আরও 2 প্লাটুন সদস্য। মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ মোট 47 জন আসামি। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি প্লট অবৈধভাবে গ্রহণ, জালিয়াতি ও সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। প্রথম মামলাটি করা হয় গত 14 জানুয়ারি, যেখানে শেখ হাসিনা সহ 8 জনকে অভিযুক্ত করা হয়। তদন্ত শেষে চার্জশিটে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 12 জনে। আসামিদের মধ্যে রয়েছেন পুরবী গোলদার, খুরশিদ আলম, নাসির উদ্দিন, মেজর শামসুদ্দিন আহমদ চৌধুরী, নায়েব আলী শরীফ, কাজী ওয়াসিউদ্দিন, শহীদুল্লাহ খন্দকার ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সহ 17 জনকে চার্জশিটভুক্ত করা হয়। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাইফুল ইসলাম সরকার, পুরবী গোলদার, কাজী ওয়াসিউদ্দিন, শহীদুল্লাহ খন্দকার, আনিসুর রহমান মিয়া, নাসির উদ্দিন, মেজর শামসুদ্দিন, নুরুল ইসলাম, মোহাম্মদ সালাউদ্দিন ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তৃতীয় মামলায় শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে জাল রেকর্ডপত্র তৈরি, অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়া ও সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ সৃষ্টি। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মইনুল হাসান জাগো নিউজকে বলেন, গত 31 জুলাই আদালত 3 মামলারই অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে কিছুক্ষণ পরেই রায় ঘোষণা হবে। সারা দেশের মানুষ বিষয়টি নজরে রেখেছে। প্রতিশ্রুতি অনুযায়ী সরকার 11তম গ্রেড সহ 3 দফা দাবি বাস্তবায়ন না করায় এবার লাগাতার কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার থেকে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি শুরু করেন তারা। দাবি পূরণ না করা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। প্রয়োজনে বার্ষিক পরীক্ষাও বর্জন করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ লাগাতার এই কর্মবিরতির ডাক দিয়েছেন। বুধবার রাতে সংগঠনটির 5 জন আহ্বায়কের সই করা বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে গত 25 নভেম্বর থেকে 3 দিনের কর্মবিরতির ডাক দেয় প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। তাদের ডাকা কর্মবিরতি চলছে। এরই মধ্যে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ লাগাতার কর্মবিরতির ডাক দিল। এদিকে আগামী 8 ডিসেম্বর থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা।
শিক্ষকদের এই কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশে দীর্ঘ ৩ বছর পর ৪৫তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। বিজ্ঞপ্তিতে ২৩০৯টি পদ থাকলেও নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েছেন ১,৮০৭ জন, অর্থাৎ বিজ্ঞাপিত পদের মধ্যে ৫০২টি ক্যাডার পদই ফাঁকা রয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এত সংখ্যক ক্যাডার পদ ফাঁকা রাখা নজিরবিহীন ও অন্যায্য। পিএসসি জানিয়েছে, বিভিন্ন পেশাগত বা কারিগরি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় এসব পদ ফাঁকা রাখা হয়েছে। সেখানে মনোনয়ন দেওয়ার মতো উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি। পরবর্তী বিসিএসে এসব পদে পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এদিকে এত সংখ্যক শূন্যপদ ফাঁকা রেখে চূড়ান্ত সুপারিশ করায় পিএসসির প্রতি ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় কম প্রার্থীকে উত্তীর্ণ করায় শেষ দিকে আর যোগ্য প্রার্থী পাচ্ছে না পিএসসি। অথচ ৩ বছর ধরে একটি বিসিএস এর জন্য অপেক্ষা করেন লাখ লাখ উচ্চশিক্ষিত বেকার। যোগ্য প্রার্থী না পাওয়ায় ক্যাডার পদ ফাঁকা রাখাকে পিএসসির অদূরদর্শিতা দায়ী বলে অভিযোগ তাদের। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় ৩ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাস্তার আত্মার মাগফিরাত কামনায় কাফনের কাপড় বিছিয়ে প্রতীকী গায়বানা জানাজা, দোয়া ও জিলাপি বিতরণ করেছে শিক্ষার্থীরা। এর আগে সকালে পরিদর্শনে এসে কাজের অনিয়ম প্রমাণ পেয়ে কাজ বন্ধ করে দেন জেলা নির্বাহী প্রকৌশলী। বুধবার বিকেলে কুয়াকাটার লেম্বুরবন সড়কের মাঝখানে দাঁড়িয়ে গায়বানা জানাজা পড়েন শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর উপকূলে ঝড় বন্যা ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয় এই জনপদ। তাই বেড়িবাঁধটি তাদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সেই সড়কের কাজেই অনিয়ম। তারা জানান, সমুদ্রের বালু ও মানহীন ইট ব্যবহার, বিটুমিন কম প্রয়োগ, অপরিকল্পিত নকশা ও লবণাক্ত বালু ব্যবহারের কারণে সড়কটি নির্মাণের শুরুতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরে কার্পেটিংও করা হয় দায়সারাভাবে। জানাজা প্রতিবাদের মাধ্যমে আমরা সরকারকে, যারা কাজগুলো করে তাদেরকে জানিয়ে দিতে চাই যে কাজ যাতে পরবর্তীতে না করে। কারণ আমরা দেখতে পেয়েছি যে আজকের সবার অংশগ্রহণের মাধ্যমে, বিশেষ করে স্টুডেন্টদের, কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্সের সৌজন্যে যে প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং সবাই জনগণ ভালোভাবে জোরালোভাবে প্রতিবাদ করেছে। আমরা জানিয়ে দিতে চাই, বার্তা পাঠাতে চাই যে পরবর্তীতে এরকম কোনো কার্যক্রম তারা হাতে নেওয়ার আগে যাতে চিন্তা করে। আমি গত পরশুদিন একটা ফেসবুকে একটা দেখি, সেটা একজন আমাকে শেয়ার করে। তৎপ্রেক্ষিতে আমরা আজকে এই সাইটটি ভিজিট করে আমরা কার্পেটিং ওয়ার্ক দেখলাম। কার্পেটিং ওয়ার্কে আমরা থিকনেসগুলো সঠিক পাইছি, মানে ওভারঅল বেশি পাইছি সব জায়গাতে, কিন্তু গ্রেডেশন একটু প্রবলেম আছে, যেখানে একটু ডাস্ট দেওয়ার কথা ছিল, দেয় নেই। সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর আপাতত আমি কাজটা হেল্ড আপ করে রাখছি। আমার সিদ্ধান্ত পরবর্তী কার্যক্রম শুরু হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো এলাকার কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে, আর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৪৫ জন। এছাড়া আরও ২৭৯ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও অজানা। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ২ জন একটি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক ও একজন প্রকৌশল পরামর্শক। অগ্নিকাণ্ডের কারণ এখনও তদন্তাধীন হলেও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে সংস্কার কাজ চলছিল ও জানালাগুলোতে পলিস্টাইরিন বোর্ড লাগানো ছিল। এগুলো আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করেছে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা বলেন, আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ভবনগুলোতেও পৌঁছে যায়, যার একটি কারণ বাঁশের স্ক্যাফোল্ডিং। তদন্তে পুলিশ ভবনের বাইরে জাল ও সুরক্ষা সামগ্রী পেয়েছে, যেগুলো আগুন নিরোধক বলে মনে হয়নি। এছাড়া জানালাগুলোতে স্টাইরোফোমও পাওয়া গেছে। ঘটনার পরের সকালে টাওয়ার ব্লকগুলোর কিছু অংশ থেকে এখনও ধোঁয়া বের হতে দেখা যায়। ৮টি ভবনের মধ্যে 4টির আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল বিভাগ জানিয়েছে, পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে পুরো দিন লেগে যাবে। পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাওয়ে একদল সামরিক কর্মকর্তা ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছেন। তারা দাবি করেছেন, দেশের প্রেসিডেন্ট উমারো সিসাকো বালোকে
গ্রেফতার করা হয়েছে। রোববার হয়ে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশে ঠিক আগ মুহূর্তে দেশটিতে এমন ঘটনা ঘটল। গত 5 দশকে পর্তুগালের সাবেক এই উপনিবেশে অন্তত 9 বার অভ্যুত্থান চেষ্টা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট এমবালো আগেও বহুবার দাবি করেছেন যে তিনি অভ্যুত্থান চেষ্টা থেকে বেঁচে গেছেন। তবে সমালোচকদের অভিযোগ, তিনি কখনো কখনো ইচ্ছাকৃতভাবে সংকট সৃষ্টি করেন যাতে বিরোধীদের দমন করা যায়। বুধবার দুপুরে রাজধানী বিসাওয়ে গুলির শব্দ শোনা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র বিবিসিকে জানায় এমবালোকে গ্রেফতার করা হয়েছে। পরে ওই কর্মকর্তারা রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে জানান তারা নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করেছেন। এমন পরিস্থিতির মধ্যে বুধবার বিকেলে ফ্রান্স 24-কে ফোনে এমবালো বলেন, আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এরপর সরকার সংশ্লিষ্ট সূত্র বিবিসিকে জানায় দিয়াস পেরেইরা ও স্বরাষ্ট্র মন্ত্রী বোচে কান্দেকেও আটক করা হয়েছে। এবারে খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টের বিপক্ষে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা এখনো ভুলতে পারেনি লিভারপুল। তার আগে চ্যাম্পিয়ন্স লিগে পিএসভির কাছে বিধ্বস্ত হতে হয়েছে 4-1 ব্যবধানে। বুধবার অ্যানফিল্ডে এই হারের মধ্য দিয়ে সবশেষ 12 ম্যাচে 9টিতেই হেরেছে ক্লাবটি। 1953 সালের পর 71 বছরের মধ্যে সবচেয়ে বাজে সময় পার করছে আর্নে স্লটের শিষ্যরা। পিএসভি ম্যাচে লিড নেয় 6ষ্ঠ মিনিটেই ইভান পেরিসিচের সফল স্পটিকেই গোলের দেখা পায় ক্লাবটি। বক্সের ভেতর ভার্জিল ফন ডাইকের হাতে বল লাগলে পেনাল্টি পেয়ে যায় পিএসভি। সেখান থেকে আসে প্রথম গোল। মিনিট 10 পর 16 মিনিটের সমতা ফেরায় লিভারপুল। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে আর্সেনালকে চেপে ধরে পিএসভি। 56 মিনিটে গাসতিলের গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যান পিএসভি। 73 মিনিটে আরও একবার পিছিয়ে পড়ে স্বাগতিকদের হয়ে ড্রিউয়েশ গোল করে। এরপর তিনি অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেও করেন গোল। তাতে নিশ্চিত হয়ে যায় 4-1 ব্যবধানে পিএসভি জয়। এই হারে লিভারপুল নেমে গেছে 13তম স্থানে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্লট দুর্নীতি মামলা, শেখ হাসিনা জয় পুতুলের মামলার রায় ঘিরে আদালতে নিরাপত্তা জোরদার। প্রাথমিকে লাগাতার কর্মবিরতি শুরু, বার্ষিক পরীক্ষা ঘিরে সংশয়। পঁয়তাল্লিশতম বিসিএস 3 লাখ গ্র্যাজুয়েটের মধ্যেও মেলেনি যোগ্য প্রার্থী, 502 পদ ফাঁকা। গিনি বিসাওয়ে সেনা অভ্যুত্থান, ক্ষমতা দখল প্রেসিডেন্ট আটক। এবং ঘরের মাঠে পিএসভির কাছে 4 গোল হজম লিভারপুলের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।